এমন একটা সময় ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহের নাম নেওয়া যাইতো না, যার তফসির শুনে বিভিন্ন গোত্রের মানুষ, ধর্মপ্রাণ মুসলমানেরা পঙ্গপালের মতন আকাশচুম্বী জনপ্রিয়তা ঠিক রেখে তার কোরআনের আলোচনা শুনতো। এই লোকটাকে বাধা দিয়ে রেখেছিল বছরের পর বছর, এমনকি ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, মুফতি মোহাম্মদ ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি, যার গর্জনে বাতিল ফেরকার মসনদ কম্পন ছুটে যেত, এই লোকটাকেও গৃহবন্দী করে রাখা হয়েছে। কিন্তু তাদেরকে জানিয়ে দিতে চাই, মুসলমানদেরকে করতে পারবেন দলের ক্ষমতা দিয়ে, আঘাত দিয়ে, প্রশাসনিক দিয়ে, অস্ত্রের ঝঞ্ঝানি দিয়ে, টাকা খাটিয়ে কাউকে গৃহবন্দী করবেন, নজরবন্দী করবেন, কারাবন্দী করবেন। শুনে রাখেন, মুসলমানের সন্তানেরা, হক্কানি আলেমেরা জীবন দিতে রাজি থাকবে, বাতিলের কাছে মাথা নত করবে না। মৃত্যুরে বরণ করে গাইল যে ওমর জীবনের জয়গান, দিনের খাতিরে যেন আকাতরে সর্বস্ব করিলেন দান। অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গাই আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। আজ কোথায় গেল সে মানব দরদি, তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান? কুনাদ হাম জেন্স চেবা হাম জেন্স চে পরওয়াজ, কুনাদ হাম জেন্স চেবা হাম জেন্স চে পরওয়াজ। কবুতর বাজে বাবাজ আস্তানে সা বীরবাকির মা কোতেদার। হামজে ইউনুস লোকমায়ে বাহুতে দাঁত। বট বৃক্ষে কুলসম ফল, কে দিল রে লতার গাছে এত বড় কদু? কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু? শিমুল গাছে কে দিল গো নরম নরম তুলা? কারিয়া দেশে চৈত্র মাসে জমিনি মাঝে ধুলা? পাখির কণ্ঠে কে দিল গো কুহু কুহু তান? চিন্তা করে দেখো মানুষ, এসবই হলো আল্লাহ পাকের দান। সবাই কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ জোরে দিতে কোনো সমস্যা আছে? তো সবাই ঝংকার দিয়ে কালেমা পড়েন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
জোরে লা ইলাহা। ভাইজান রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। বলেন রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে দুনিয়া চলে না মুমিন চলে না ইমান সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। অন্তরেতে রাখিও সদায়, অন্তরেতে রাখিও সদায় আল্লাহ পাকের নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বত করে জবান খুলে আওয়াজ দিয়ে, যেহেতু পাশে কবরস্থান আছে, কবরওয়ালাদের কবর আযাব যেন মাফ হয়ে যায়, আমাদের গুনাহ যেন মাফ হয়ে যায়, যেন ওলি আল্লাহ হতে পারি। উচ্চ আওয়াজে আল্লাহ নামে জিকির হবে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ খুলে জবান খুলে নবীর সম্মানার্থে আরবি কবিতাটা আমরা সবাই পড়ি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা حسنت جميع خصاله صلوا عليه। জবান খুলে মহব্বতে পড়েন না, নবীর আশিক হয়ে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা حسنت جميع خصاله صلوا عليه إنا أرسلناك شاهدا
مبشرا ونذيرا إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه 53তম 5 দিন ব্যাপী পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ঢাকা জেলার এই দক্ষিণ কেরানীগঞ্জ থানার অন্তর্গত ইকুরিয়া ঈদগাহ ময়দান এর পাশাপাশি অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বাবাদের প্রচেষ্টায় আয়োজিত 5 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের চতুর্থ রজনীর আজকের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন সেই মুহতারাম সহ যিনি আমার নাম ঘোষণা করলেন, এই মাহফিলের অন্যতম একজন উপদেষ্টা এবং কার্যকরী কমিটির মধ্যে অন্যতম একজন রাহবার পরামর্শদাতা হযরতুল আল্লাম হযরত মাওলানা কাজী মারুফ-বিল্লাহ সাহেব মঞ্চে উপস্থিত আছেন। আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় ভাই, ইসলামী মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির মধ্যে অন্যতম একজন আমাদের প্রিয় কচি ভাই, এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বাবারা, বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা ইয়ং জেনারেশন যুবক বন্ধুরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্র ইয়ং জেনারেশন যুবক বন্ধুরা, কচিকাচা সোনার মানিকেরা, আশিকিন জাকিরিন মুহাব্বিন সালেকিন মুজাহিদ বাবারা ভাইরা, এবং উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, হযরত উলামায়ে কেরামগণ। আসুন আমরা সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের হক্কানি উলামায়ে কেরামের মজমা বেহেশতের বাগানে ঐতিহ্যবাহী ইকুরিয়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে জান্নাতি সামিয়ানার নিচে নেক কাজে শরীক হওয়ার তৌফিক আল্লাহ দান করছেন। দিল থেকে জবান খুলে কালিমাতু শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে আমি জানতে চাই, প্রিয় বাবারা ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাকের দয়ার মেহেরবানিতে এই পর্যন্ত ভালো আছি। একটু ঠান্ডা বেশি পড়েছে, ঘন্টাখানিক সময় দেওয়া যাবে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে সামনের বাইরে একটু চুপ থাকেন, পিছনের ভাইরা দেখি ঠান্ডায় নরমায় গেছে নাকি তাজাই আছে। একটু গরম ভাব নিয়ে পিছন থেকে বলেন তো আল্লাহু আকবার। না, আওয়াজ আছে, লাইটের আলোতে বোঝা যায় না, খালি মাথা দেখা যায়। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা, পিছনের ভাইরা যারা দাঁড়িয়ে আছেন সবাই সম্মিলিত কণ্ঠে বলেন তো আল্লাহু আকবার। থামেন, আমি পজিশনটা আর একটু ঠিক করে লই, একটু গলাটা পরিষ্কার করেন। ওই যে অনেক আওয়াজ দেয় না, যারা আওয়াজ দিবে না আল্লাহু আকবার আসতে বলবে, মনে করবেন 12-13 বছর আলাদা গুরু হয়ে আসি, এই জন্য অন্য শরীরের টেনে পিছলা কাটে নাই। আমি প্রায় মাহফিলে বলে থাকি যে আমাদের দেশের মা বোনেরা যেই মাছ বেশি পিছলা হয়, এই মাছের পিছলা ছুড়নির লেগে উড়ানির লেগে প্রথম ছাই ব্যবহার করে, ছাই দিয়া কাম নইলে যে দেশে যে ভাষা, এই ভাষায় আঙ্গ দেশে সোত্রা ভাতা।
অনেক জায়গায় কয় খোকসা ভাতা, অনেক জায়গায় কয় ডুমুর ভাতা। এটা নিয়ে আয় ডুইলে দিই, ডুইলে দিলেই দেখবেন এটা দলা কালামা সাদা হয়ে জায়গা। তা আমরা ইমানের বলে বলিয়ান হয়ে তকবীর দিয়ে আওয়াজ দিয়ে প্রমাণ করব যারা ইতিপূর্বে বলেছিল নারায়ে তাকবীর জঙ্গি স্লোগান, এটা জামাত শিবিরের স্লোগান, তাদেরকে জানিয়ে দিতে চাই আল্লাহু আকবার কোনো জঙ্গি স্লোগান নয়, এটা মুসলমানদের স্লোগান। আমার বন্ধুগণ, যারা ইতিপূর্বে রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল লেন সেন রায় বাবু বিভিন্ন দাদাদের দাদাগিরি ঠিক রাখতে যাইয়া যারা দালালি করেছে তাদেরকে জানিয়ে দিতে চাই দেশটা ওলামায়ে কেরামের দেশ, দেশটা মুসলমানদের দেশ। এই দেশে ইসলাম ছিল, আছে, থাকবে, ইসলামের গতিতে ইসলাম চলবে। ইসলামের মালিকের পক্ষে ইসলামী আন্দোলনের কর্মীরা জীবন দিতে রাজি থাকবে। বাতিলের কাছে মাথা নত করে আল্লাহু আকবার বলা বাদ দিতে পারবে না। থামেন, আমারে কথা কইতে দেন। আপনারা মনে হয় শিক্ষা রয়েছে, হ্যাঁ? ইসলামের পক্ষে চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? আল্লাহ আল্লাহ বলতে যেন আমার মরণ হয়, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। বলেন আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। আসবে হামলা হবে মামলা, আসবে হামলা হবে মামলা, করব না কোনো কিছু ভয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন। বলেন আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন। কারা কারা আল্লাহ আল্লাহ হইতে চান একটু দুই হাত তুলে আল্লাহরে দেখান তো। সবাই হাত টান 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 করে ধরেন, মোট করে ধরেন, সারেন ধরেন, সারেন ধরেন, সারেন। যেহেতু ঘন্টাখানিক আপনারা আমি সাপ্লাই দিব, আপনারা প্রোডাকশন গ্রহণ করবেন, এলাকায় প্রস্তুতি নেন। একটু ব্যায়াম করেন। ওই যে আল্লাহ দেখো কাটায় উড়ায় নাই, কার সূত্রা ফাতা লাগবে আমি জানি না। এত আটটা এরকম মোট করে ধরেন, ফাঁকেন। আর বেহেশতের বাগান সাজানের লাগিয়া আঙ্গুরগুলো একটু ফুলের মতন ছড়ান। আর এইবার ঘুম ভাঙানোর জন্য, অ্যাটেনশন ঠিক করার জন্য, রাম বামদের গায়ে আগুন লাগানোর জন্য বাতিলের পক্ষ না নিয়ে হকের পক্ষে এসে একটু ডাইনবার নাড়াচাড়া দেন। আর মুজাহিদদের কণ্ঠে, বিপ্লবী কণ্ঠে আল্লাহ মহান এই কথাটা বলেন তো, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, ওলি আল্লাহ যেখানে। যেহেতু সিরাতুন নবী মাহফিল, এই জন্য আমরা নবীর খতমে নবুয়তের পক্ষে না বিপক্ষে? কাদিয়ানীদের বিপক্ষে না পক্ষে? যারা আমার নবীকে শেষ নবী মানে না তারা কাফের, তাদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের। এই জন্য স্লোগান হবে দেশের ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলন থেকে, প্রবীণ মাহফিল থেকে উচ্চ আওয়াজে বলেন তো দেখে। আমি বলবো কাদিয়ানীরা, কাদিয়ানীরা, আপনারা বলবেন কাফের, কাফের, কাদিয়ানীরা, কাদিয়ানীরা। দেখেন কেডা থুতাটা লড়ায় না। কাদিয়ানীরা, 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 কাদিয়ানীরা। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাদিয়ানীরা, কাদিয়ানীরা, নারায়ে তাকবীর। কেডাই করাইতে 10টা বাজে, মনে হয় সন্ধ্যা 6টা বাজে, ঠিক না? কারো ঘুম আছে? ক্লান্তি বাবা চিনি, চলবো না, চলবো না, আউগামু না পৌঁছামু?
আচ্ছা আও এবার ঠাই ঠিক আছে না? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাইয়িনার এক আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, মহান আল্লাহ পাক বলেন যে আমি তোমাদেরকে দুইটা কাজের নির্দেশ দিচ্ছি। আমরা যারা মুসলমান, আমাদের কয়টা কাজ করতে হবে? জোরে কোন, জোরে কোন, আবার কোন। দুইটা। নাম্বার এক, সকল ক্ষেত্রে কার ইবাদত করতে হবে? কোন, কার ইবাদত? আর পৃথিবীর সব মানুষকে ইবাদত করার জন্য বানাইছেন কে? আবার কোন না, কে বানাইছেন? এটা কোরআনে আছে না নাই? ইয়া ভাল লাগে কোরআন? গলা কি বইয়া গেছে গা আমার? হ্যাঁ ঠিক আছে। ওই যে চাচাও খেপে গেছে গা, চাচা কইবে লাগছে ঠিক আছে। ওই যে এই আপনারা কই যায়েন না, যায়েন না, খালি করে আহেন। অনেকক্ষণ বই রয়েছে তো, শীতের রাত তুমিয়া ঠিক আছে না? একটু খালি করা দরকার আছে না নাই? হ্যাঁ, কোরআনুল কারীম ভালো লাগে না খারাপ লাগে? এ কোরআন কার বাণী? এ কোরআনে কোনো ভুল আছে? এ কোরআনের কোনো কথায় সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা আগামীকালকে আর এক তেলাওয়াতের জাদু করাইতেছে হাবিবুল্লাহ মাহমুদ কাসিম। হ্যাঁ, দেখবেন যখন তেলাওয়াত করবো কি যে মজা লাগে, মনে যে মদিনার ইমাম তেলাওয়াত করতেছে। দেখবেন এই আয়াতগুলোই পড়বে কত মোহাব্বত করে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ হাবিবুল্লাহ মাহমুদ কাসিম হুজুর হায়াতের মধ্যে বারাকা দান করেন। আপনারা আগামীকালকে খুব আগে আগে আসবেন, ওনার সাথে মোনাজাতে শরীক হওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তো যাই হোক, কোরআনের কোনো কথায় ভুল আছে? কোনো ভুল নাই। ভুল আছে এই ধরনের সন্দেহ স্বভাব নাই। এখন কেউ যদি ডাইন দিক দিয়া, বাম দিক দিয়া, সামন দিক দিয়া, পিছন দিক দিয়া পাতালে চিৎ কইরা কেউ যদি বাতিল ঢুকাইবার চায়, পারবো? পারবো ভাই? ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজুন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহিম তানজিলুম মিন হাকীমিন হামিদ। কোরআন এমন একটা কিতাব, এই কিতাবের ডাইনেও কেউ বাতিল ঢুকাইতে পারবো না, বামেও কেউ বাতিল ঢুকাইতে
কিন্তু বিগত 12-13 বছর অনেকে ষড়যন্ত্র করিয়া ঢুকাই দিছিল মিয়া। সাইকেলের বেল বাজে কিরিং কিরিং, হাঁস ডাকে প্যাক প্যাক, ব্যাং ডাকে গ্যাঙর গ্যাঙর। একটু দেরি হইলো, অগ মুখোশ উন্মোচন হয়ে গেছে গা। আর কথা দিয়ে আসতে কইতেছে, আমি কি দোয়া করে দেব নি? ভয় পেয়ে বেরোছে। হ্যাঁ, হকের পক্ষে কথা বলতে, কথা শুনতে কোনো ভয় আছে? চলবে কি চলবে না? আমার বন্ধুগণ, ওরা ভুলে গিয়েছিল যে দেশটা কোরআন হাদিস ওয়ালাদের দেশ। এমন একটা সময় ছিল, আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহের নাম নেওয়া যাইতো না, যার তফসির শুনে বিভিন্ন গোত্রের মানুষ, ধর্মপ্রাণ মুসলমানেরা পঙ্গপালের মতন আকাশ চুম্বী জনপ্রিয়তা ঠিক রেখে তার কোরআনের আলোচনা শুনতো। এই লোকটাকে বাধা দিয়ে রেখেছিল বছরের পর বছর, এমনকি ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, মুফতি মোহাম্মদ ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি, যার গর্জনে বাতিল ফেরকার মসনদ কম্পন ছুটে যেত, এই লোকটাকেও গৃহবন্দী করে রাখা হয়েছে। কিন্তু তাদেরকে জানিয়ে দিতে চাই, মুসলমানদেরকে করতে পারবেন দলের ক্ষমতা দিয়ে, আঘাত দিয়ে, প্রশাসনিক দিয়ে, অস্ত্রের ঝনঝনি দিয়ে, টাকা খাটিয়ে কাউকে গৃহবন্দী করবেন, নজরবন্দী করবেন, কারাবন্দী করবেন। শুনে রাখেন, মুসলমানের সন্তানেরা, হক্কানি আলেমেরা জীবন দিতে রাজি থাকবে, বাতিলের কাছে মাথা নত করবে না। মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, কোরআনুল কারীম, এই কোরআনের ডাইনে বামে কেউ বাতিল ঢুকাইতে গেলে পারবে? যখন পারবে, কেন? কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون। কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করার মালিক কে? আমার বন্ধুগণ, এই কোরআনের পক্ষে আসলে মাফ করে দিবেন কে? জান্নাত দিবেন কে? والله يدعو إلى الجنة والمغفرة، والله يدعو إلى الجنة والمغفرة، والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون। আমার ভাইরা, এই কোরআনের পক্ষে আসলে মাফ করে দিবেন কে? জান্নাত দিবেন কে? এখন বলেন তো, এই কোরআন আমাদের জন্য সম্মানের কিতাব না অসম্মানের কিতাব? আওয়াজ দিয়ে বলেন না, সম্মানের কিতাব না অসম্মানের কিতাব? এ দলিল কোরআনে আছে না নাই? ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা লাযিকরুল লাকা লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। এই কোরআনুল কারীমকে সম্মানের কিতাব করেছেন কে? এটার সংস্পর্শে যারা আসবে, কষ্টি পাথরের চাইতেও দামি এই কিতাব। এই কিতাবের কাছে আসবে, জুনা হয়ে যাইব সোনা স্বর্ণ। কথা বলেন ঠিক কিনা? আসবে জিরো হয়ে হিরো বানাই দিবেন কে? যাহার পরশ পেগে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, পড়েন জালিকাল কিতাবুল লা রাইবা। মাশাআল্লাহ, মনে করতে হবে এটা একটা কোরআনের ক্লাস চলবার লইছে, ঠিক কিনা বলেন?
দালিকাল কিতাবু লা রাইবা ফি, যাহার পরশ পেগে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। কথা কয় না রে বাজান, চোখ কোথায় রাখতে হবে? ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, আবার ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু। এই কোরআন কি খালি জামাত ইসলামের? খালি কি টুপিওয়ালা দাড়িওয়ালা দেন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, সবাই এ বাণী সকলের নয় শুধু মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, সবাই যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ইমানের বলে বলিয়ান হয়ে হকের আওয়াজটা দেন না। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, উচ্চ আওয়াজে ঘরে বলো কিবা, আওয়াজ দিয়া বলেন ইবাদত মনে করে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, সবাই ঘরে বলো কিবা, না গর্জন দিয়ে হাতটা মুষ্টি বাঁকান মুজাহিদের মতন। আরে ভাই মার্কা যেটাই হোক, দাড়িপাল্লা হইলে ইসলামের পক্ষে আছি, রিক্সা হইলে আছি, হাত পাক হইলে আছি, বট গাছ হইলে আছি। আগামীতে নির্বাচন আসলে এখন থেকে প্রস্তুতি নিয়ে থাকি। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকবে আল কোরআনের, ঠিক কিনা বলেন? এজন্য উচ্চ আওয়াজে বলতে হবে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, সবাই ঘরে বলো কিবা, সবাই বলেন না ঘরে বলো কিবা। অশান্তি দূর করে শান্তি আনি, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, আবার ফিরে যাও খুঁজে নাও। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। আল্লাহ পাক আমাদের দুইটা কর্মের নির্দেশ দিছে। কয়টা কাজ? এক নাম্বার হলো সকল ক্ষেত্রে ইবাদত করতে হবে, সকল ক্ষেত্রে। আর দ্বিতীয় নম্বর হলো আন আকিমুদ্দিন, দিন কায়েমের পক্ষে প্রচেষ্টা চালাইতে হবে। কথাটা বুঝাইতে পারছি? আমরা যেন মনে না করি যে কোরআন শরীফ একটা ধর্মের কিতাব, আমরা যেন এটা মনে না করি নবী আমাকে একটা ধর্মীয় গুরু, এইটা যেন না মনে করি। আমাদের মনে করতে হবে কোরআন রাজনীতির কিতাব, কোরআন কিভাবে ব্যবসা করলে ব্যবসা ভালো হবে এটার কিতাব। অর্থাৎ এ টু জেড সব বিষয়ের সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আপনারা হয়তো ভুলে গেছেন, আমি গত বছর ওয়াদা দিয়েছিলাম ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, এই লিয়াবুদুল্লাহর আলোচনা আমি কইরা গেছি এবং ওয়াদা দিয়েছিলাম আল্লাহ যদি আমার আগামীতে আনে তাহলে মুখলিসিন লাহুদ্দিন, এই দিন বিষয়ের উপর আমি বাকি কথা আলোচনা করব। আপনারা মনে করতেন যে হুজুর বয়স হয়েছে এমন নয়, ভুলে গেছে। না না, এই মাটিতে বেশি আহনে, মাটি এখন আমার লোকে কথা কয়, কথা কন ঠিক কিনা? হ্যাঁ, দেখবেন যে যে এলাকায় পরিচিত থাকে না, না আমার ভাইরা না জিগে হলো ডাক দিয়ে আকাশ ভালো আছিস নি, আবার ডান দিকে ফিরে মুখলেস ভালো আছিস নি, হ্যাঁ, আবার পিছনে ফিরে সলমান ভালো আছিস নি। মানে এর দ্বারা বুঝায় যে এলাকার ব্যক্তিরে ছোট বড় সবটিরই চিনি। কথা কন ঠিক কিনা? তো পোস্তগোলা থেকে শুরু করে ওই দিকে একবারে কুচিয়া মরা বীজের গোড়া পর্যন্ত মোটামুটি কোনা কানছি আমার তো জানা পরিচয় আছে নাকি? কন আপনারাও তো আমারে চিনেন, এজন্য আপন হয়ে কথা জিজ্ঞেস করতেছি, রাগ করতেছেন আপনারা? আজকের আলোচ্য বিষয়বস্তু হলো মুখলিসিন লাহুদ্দিন। আমার ভাইরা, দিনকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আমরণ লড়াই করা। কেউ যদি কোনো ফালতু কথা দিয়ে ইসলামকে ঢাকতে চায়, আমরা ইসলাম দিয়ে তার ঢাকনাটা ছুটে দেব, ঠিক না?
কেউ যদি কোনো ফালতু চিন্তা ভাবনা দিয়ে ইসলাম শিক্ষাকে কলঙ্কিত করতে চায়, আমরা ইসলামের আদর্শবান হয়ে রাসূলুল্লাহর সৈনিক হয়ে তাদের মোকাবেলা করব।